স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। আগামী 5 বছরের ডেনিম পোশাক খাতে রপ্তানি আয় দ্বিগুণ করতে চান উদ্যোক্তারা। এজন্য আমদানি নির্ভরতা কমাতে দেশেই পরিকল্পিত বিনিয়োগের কথা বলছেন তারা। আর বিদেশে বড় বাজার ধরতে নতুন প্রযুক্তি ও ফ্যাশন বৈচিত্র্য আনাও জরুরি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এ বিষয়ে আমরা প্রথমেই দেখে নেব একটি প্রতিবেদন। দেশের ডেনিম মিলগুলোয় যে কাপড় উৎপাদন হয় তা মূলত গতানুগতিক ও কম মূল্যের। আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে এই কাপড় অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যায় না, যার কারণে এখনো 55% আমদানি করা কাপড় দিয়েই চলছে স্থানীয় ডেনিম শিল্প। বর্তমানে এ খাতে বিনিয়োগ প্রায় 6,500 কোটি টাকা। পাইপলাইনও আছে আরও বিনিয়োগ। তবে নতুন ফ্যাশন ও প্রযুক্তি নিয়ে কাজ না করলে বড় বিনিয়োগও মার খাবে বলছেন বিশেষজ্ঞরা। এখানে পোশাক খাতে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, তবে প্রযুক্তির ধরন দিন দিন বদলাচ্ছে, তাই নিরাপদ ও টেকসই প্রযুক্তির দিকেই যেতে হবে। ফ্যাশন পরিবর্তনশীল, স্কিনি জিন্সের চাহিদা বাড়ছে দিন দিন, সেদিকেই যেতে হবে উদ্যোক্তাদের। দেশের ডেনিম পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে ইউরোপ আমেরিকায়। বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো আসছে নতুন রপ্তানি আদেশ নিয়ে। 2 বছর আগেও এখানে কোনো প্রদর্শনী হলে ক্রেতারা খোঁজ রাখত না, কিন্তু এখন সবাই খোঁজ নিচ্ছে, রপ্তানি আদেশ দিতে আসছে। ডেনিম পোশাকের আন্তর্জাতিক বাজার $8,000 কোটি। বাংলাদেশ বছরে রপ্তানি করে $300 কোটি কাছাকাছি। 5 বছরে একে দ্বিগুণ করা কঠিন কিছু নয় বলছেন উদ্যোক্তারা। ডেনিম প্রোডাক্ট করার জন্য প্রচুর ফ্যাক্টরি হয়েছে, তো যার কারণে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে অনেক। এর পাশাপাশি আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার। কিভাবে আমাদের বাংলাদেশকে আরও বেশি ব্র্যান্ডিং করা যায়, বাংলাদেশকে প্রমোট করা যায়, কিভাবে আমরা এটাকে আরও বেশি বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই ধরনের উদ্দেশ্যগুলো নিয়ে আমাদের এক্সিবিশনটা করা। এবারের দুদিনের ডেনিম এক্সপোতে বাংলাদেশ সহ বিশ্বের 13টি দেশের 49টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আমরা আলোচনা করব ডেনিম এক্সপো নিয়ে। বাংলাদেশ ডেনিম এক্সপোর আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ডেনিম এক্সপোর্ট লিমিটেডের পরিচালক মহিউদ্দিন রুবেল এবং যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠান PVH এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার নাজিব সাইদ। স্বাগত আপনাদের দুজনকেই। সাইদ, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। আই উড স্টার্ট ফার্স্ট উইথ নাজিব। রুবেল, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে বাংলাদেশে আসলে ডেনিমটা যদিও সাধারণভাবে মানুষ জিন্সটাই বেশি চিনে ডেনিম প্রোডাক্ট থেকে, যে কাপড় থেকে যে প্রোডাক্ট হয় সেটা, তো ডেনিমের ওভারঅল মার্কেটটা কেমন, কতটা সাইজ, কি সংখ্যক গার্মেন্ট আছে বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে কোশ্চেনটা করার জন্য। আমরা যদি ডেনিমের মার্কেটের কথা বলে থাকি, আমাদের বর্তমানে যে গ্রোথ হচ্ছে ডেনিম মার্কেটের বাংলাদেশের প্রেক্ষাপটে, তা অবশ্যই আগে থেকে অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছি আমরা। সেখানে ইউএসএর কথা যদি বলি আপনাকে আলাদা করে, সবচেয়ে বড় মার্কেট আমাদের আসলে ইউএসএ এবং ইউরোপ। বাংলাদেশের টোটাল ওভারঅল এক্সপোর্টের ম্যাক্সিমামটুকুই কিন্তু হয়ে থাকে এই দু জায়গাতে। তো ইউএসএর ক্ষেত্রে আমরা 2015-তে আমাদের 430 মিলিয়ন আমাদের এক্সপোর্ট হয়েছে, যেখানে আপনার 0.68% 2015-তে আমাদের গ্রোথ ছিল, যেখানে কিনা আমাদের কম্পিটিটর যারা ছিল ইউএসএতে, চায়না হচ্ছে 1 নম্বরে আছে তাদের, এবং মেক্সিকো 2 নম্বরে, তাদের কিন্তু নেগেটিভ গ্রোথ হয়েছে। সো এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু ইউএসএ মার্কেটেও ভালো করছে। একটা ব্যাপার উল্লেখ্য যে এই ভালো করার পিছনেও পরেও কিন্তু আমাদের যে ইউএস মার্কেটে যে প্রাইস, আমরা যে প্রাইস দিয়ে বিক্রি করে থাকি বা রপ্তানি করে থাকি, সেই প্রাইস কিন্তু আমাদের ড্রপ ডাউন হয়েছে। প্রাইস কমার পরও আমরা কিন্তু ভালো করেছি এখানে। দেন আসেন যদি ইউরোপের কথা বলি, ইউরোপ মার্কেটে আমাদের খুবই ভালো আমরা করছি, সবসময় করে আসছি। আমরা 1 নম্বর পজিশন হোল্ড করছি ডেনিম প্রোডাক্টের ক্ষেত্রে। সেখানে 25.25% আমরা গত বছর আমরা আমাদের রপ্তানি বৃদ্ধি করেছি। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ইউরোপ মার্কেটে আমরা কতটুকু অবস্থানে। রুবেল, এই যে রপ্তানি বৃদ্ধি করছেন এবং এই প্রক্রিয়াটা লক্ষ্য আছে সামনে এটা দ্বিগুণ করা, এই ক্ষেত্রে সেক্টরের বিশেষ কোনো প্রস্তুতি আছে কিনা, কোনো বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরো সেক্টর জুড়ে? জি,
বিজিএমই কর্তৃক আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে নির্দেশে আমরা 2021-এ আমাদের যে রজত জয়ন্তী, যে বাংলাদেশের যে জয়ন্তী হবে, সেখানে আমরা যে টার্গেট করেছি যে আমাদের টোটাল এক্সপোর্ট 50 বিলিয়ন ছাড়াতে হবে। অবশ্যই সেই লক্ষ্যমাত্রায় আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছি। সরকার ইনফ্রাস্ট্রাকচার থেকে যত রকম সাপোর্ট আমাদের দরকার আছেন সেগুলো যথাযোগ্যভাবে দেওয়ার চেষ্টা করছেন আমাদেরকে। আমাদের উদ্যোক্তারা সেই লক্ষ্যেই আমাদের কাজ করে যাচ্ছেন, এবং আপনার যেই সংগঠন আছে আমাদের, বিজিএমএ বলেন, বিকেএমএ বলেন, সরাসরি তারা প্রতিটা ব্যাপারেই হস্তক্ষেপ করছেন এবং কিভাবে আগানোর ব্যবস্থা করা যায় সেখানে তারা দেখছেন এবং যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছেন। এবং এই আর আমাদের ডেনিম প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে আমরা রপ্তানি করে থাকি, শুধু যদি ডেনিম এবং ডেনিম প্রোডাক্টের কথা বলে থাকি, 3 থেকে 3.5 বিলিয়ন আমরা রপ্তানি করছি, যেখানে আমাদের গত বছর আমাদের রপ্তানি ছিল 26.26 বিলিয়ন ইউএস ডলার। তো অলমোস্ট আপনি দেখছেন 10% কিন্তু আমরা মিনিমাম আমরা এই সেক্টর থেকে আমরা দিচ্ছি। আমাদের যেটা চেষ্টা থাকবে, আমরা যেটা চাইবো যে আমরা ন্যূনতম 7 বিলিয়ন ইউএস ডলার যাতে করে আমরা ওই 50 বিলিয়ন ডলারে কন্ট্রিবিউট করতে পারি। আর সেটা আসলে একদম সহজ হবে তা না, সেটা করতে হলে অবভিয়াসলি আপনি বুঝছেন যে এই 5 বছরে আমাদের এক্সপোর্টটা কিন্তু তাহলে ডাবল করতে হচ্ছে। আর এবং সেই জন্য অবশ্যই আমাদের সক্ষমতা অনেক বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ ডেনিম এক্সপো একটা বড় কি বলা যায় যে চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ডেনিম এক্সপো নিয়ে আপনার সঙ্গে আরেকটু কথা বলবো, কারণ ওটা নিয়ে একটু কথা বলতে চাই, কিন্তু তার আগে একটু নাজিম সাইদের সঙ্গে আমরা একটু মার্কেটটা সম্পর্কে জানবো। নাজিব, উই ওয়ার টকিং অ্যাকচুয়ালি অ্যাবাউট the overall market share of Bangladesh. I would like to draw your attention about the quality and especially design aspect of denim. How do you, because you are here to buy denims, and what is your impression about overall market? So it has been a revolution actually, because it has evolved the whole denim business in Bangladesh, because 20 years back we were only making crew neck, we were making polos, we were making shirts, but the expertise has really grown in Bangladesh. And you just not talking about basics, we're talking about fashion denims. We're doing about a lot of denims of various brands. You have European brands, you have American brands. So it has really evolved. And the evolution of this denim is because primarily there are a lot of mills who are coming into Bangladesh, and there are a lot of designers and people like Rubel and Mustafiz who have a passion for denim are doing a great lot for the development of denim in Bangladesh. So I think the denim industry is growing, and people are sitting up and taking notice of how much it has evolved in the last 5 years especially. From the buyer's point of view, denim, what we have seen that is very popular among the young generation of all over the world, and how they see it, because they are kind of very fashionable people who wear denim. Well, denim is a very subjective topic, because brands cater to older people, like Marks and Spencer is catering to older people. You have brands like G-Star which caters to younger people. You have CK, Calvin Klein, which it's a very huge spectrum of people. So people from schools are wearing denim, people in the college are wearing denim. Now denim has become so important in the market, in the fashion industry, that you also have people wearing denim in the offices. You have in many American offices, people are wearing a formal jacket and a formal shirt paired with a denim. So it's such a vast subject that you also are making denims for the office wear, you're making denims for the college wear. So the number of customers are just growing, and fashion is going more towards casual, more towards smart casual. So I hope that answers your question. Yeah, I will get back to you about whether Bangladesh denim industry is going in right track after discussing with Rubel about the Bangladesh Denim Expo. I will come back to you with this particular issue. Rubel, এই বিষয়টা একটু জানতে চাই যে বাংলাদেশ ডেনিম এক্সপোটা নিয়ে আপনারা শেষ করলেন মাত্রই, তো এইটি কতটুকু উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে? ধন্যবাদ। আসলে আমাদের যেই লাস্ট যে এক্সপোটা হলো, এটা সহ আমরা কিন্তু পঞ্চমবার আয়োজন করলাম এই একই এক্সপো।
তো যদি আমি প্রথম থেকে আপনাকে বলে আসি, অবশ্যই আমি অ্যাজ এ অর্গানাইজার, যদিও আমাদের চিফ অর্গানাইজার হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মুস্তাফিজ উদ্দিন, যিনি আসলে এই স্বপ্ন দেখেছিলেন যে এমনকি কিছু করা যায় যে কোনো ধরনের এক্সপো বা ভালো কিছু করে যেটার মাধ্যমে বাংলাদেশের ইমেজটাকে আমরা আর একটু বড় করতে পারি বহির্বিশ্বের চোখে, এবং বিশেষ করে ডেনিম মার্কেটটাকে যাতে করে আরো স্পটলাইট করতে পারি আমরা, সেখান থেকে আসলে এই যাত্রা। তো প্রথমবার আমি আপনাকে একটু ডাটা ভিত্তিক যদি বলি তাহলে আপনি বুঝে নিতে পারবেন। আরেকটা কথা না বললেই না, যে আমরা যে এক্সপোটা করে থাকি এখানে কিন্তু আসলে ইটস নট ওপেন ফর এভরিওয়ান। এখানে একমাত্র আমরা চেয়েছি যে সেক্টরে যাতে সরাসরি বেনিফিট হয়, যাতে করে যারা সরাসরি রিলেটেড এই ইন্ডাস্ট্রির সাথে, ডেনিমের সাথে, তারা যাতে এসে তাদের যেই প্রয়োজনটা সেটা যাতে এখানে মেটাতে পারে। সো অবশ্যই প্রতিটা ভিজিটরকে কিন্তু এখানে ইনভাইটেশন আগে থেকে নিয়ে কনফার্ম করে এখানে আসতে হয়। সো উই আর ভেরি সিলেক্টিভ ইন দ্যাট কেসেস। এবং আমি যদি আপনাকে ডাটা আকারে বলি, প্রথমবার আমাদের প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের যে ভিজিটর ছিল, আমাদের প্রথমবার যে ভিজিটর ছিল 2601 জন মানুষ আমাদের ভিজিট করেছিল বাই ইনভাইটেশনে। এবার সেটা দাঁড়িয়েছে 4000-এর উপরে। সো অলমোস্ট ডাবল হয়েছে। এবং এবার কোম্পানি ছিল 49টা স্টল ছিল, যেখানে আপনার প্রায় 43টা দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ, ফ্যাশন ডিজাইনাররা, বায়াররা, মার্চেন্ডাইজাররা। রুবেল, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে জানবো যে এই যে গ্রোথটা, এটা কি সেক্টরের গ্রোথের জন্য নাকি ডেনিম এক্সপোটা মানুষ বেশি জানছে সেই জন্য গ্রোথটা হচ্ছে, এটা একটু জানবো আমরা একটা বিরতির পর ফিরে এসে। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে যাচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। মহিউদ্দিন, রুবেল, এক্সপোটা, বাংলাদেশ ডেনিম এক্সপোর যে আপনি বললেন গ্রোথটা, এই গ্রোথটা কি কি ইন্ডিকেটরস আছে আপনি মনে করেন, কোন দিক থেকে? অবশ্যই মানুষ আগে থেকে এখন অনেক বেশি সজাগ, সবাই জানে যে বিশ্বের কোথায় কি হচ্ছে। তো সেটা তো একটা ব্যাপার অবশ্যই ছিল যে এক্সপোর্ট সেলফ গ্রো করছে, মানুষের মধ্যে ভালো সাড়া ফেলছে, সবাই এসে ভালো এখান থেকে প্রয়োজনীয় তথ্য পাচ্ছে, প্রয়োজনীয় তাদের যে প্রয়োজন সব মেটাতে পারছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের সেক্টর তো অবশ্যই আগাচ্ছে। সেক্টর যদি না আগাতো আমাদের টোটাল ইমেজ বাড়তো না, বিদেশে ইমেজ বাড়ছে বলেই কিন্তু মেলার ইমেজও বাড়ছে। আলটিমেটলি সবাই একসাথে কাজ করছে বলেই কিন্তু সব দিকেই একসাথে বাড়ছে, আমার এক্সপোর্ট বাড়ছে, আমার ইমেজ বাড়ছে, আমার মেলার যেই সাফল্য সেটাও বাড়ছে। সো আমি মনে করব যে সবগুলো জিনিস আসলে একসাথে কাজ করছে বলেই এখানে আমরা ভালো করতে পারছি। এই ভালো করার ক্ষেত্রে আর কোনো ধরনের চ্যালেঞ্জ আছে মনে করেন? যে কারণ এটা কিন্তু বেশ বড় টার্গেট, 5 বছরের ভিতরে পুরো দ্বিগুণ করে ফেলা। জি, 5 বছরের ভিতরে আসলে দ্বিগুণ করে ফেলাটা আপাত দৃষ্টিতে বড় মনে হলো। আপনি যদি আমাদের ধারাবাহিকতা দেখে আসেন, সেই হিসেবে আমি মোটেই পিছনে যেতে রাজি নই। আমরা অবশ্যই সামনের দিকেই যেতে রাজি। এবং আপনি যদি দেখেন, এখন আমরা টোটাল যেই ডেনিম আমরা কাপড় ইম্পোর্ট করে থাকি বা আমরা প্রোডাক্ট বাংলাদেশ থেকে আমরা এক্সপোর্ট করে থাকি, টোটাল যে প্রোডাক্ট তার 50% এখনই কিন্তু আমরা আমাদের দেশে করছি, এবং 26টা ডেনিম মিল অলরেডি আছে, আর 17টা প্রায় আরো আসছে। তো সব মিলিয়ে যেভাবে এই প্রোডাকশনটা বা আমরা যে কোয়ালিটি মেনটেন করে আগাচ্ছি, তাতে 5 বছরে আমি মনে করি এখানের পরিমাণটা এবং কোয়ালিটিটা দুটোই বাড়তে থাকবে। আমাদের 5 বছর পরে প্রায় 1200 মিলিয়ন ইয়ার্ডস আমাদের প্রয়োজন হবে। এত সহজ অবশ্যই হবে না, সেটার জন্য আমাদের বেশ কিছু প্রজেকশন অনুযায়ী যদি ওই 50 বিলিয়নের কথা আমি বলে থাকি, সেক্ষেত্রে আমি আমরা একটা প্রজেকশন ধরে কথাটা বলছি। আসলে অবশ্যই সেটা ভ্যারি করতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের খুব ভালোভাবে আমাদেরকে স্ট্রং করতে হবে, আরো ভালো, যাতে উদ্যোক্তারা উৎসাহিত হয় বিনিয়োগ করতে এই ধরনের ক্ষেত্রে। এই জায়গাটা আমি আবার ফিরে আসবো আপনার কাছে, কারণ উদ্যোক্তারা কি কি বিষয়ে বিনিয়োগের ক্ষেত্রে একটু বলা যায় দ্বিধাদ্বন্দ্বে থাকেন, সেই জিনিসগুলি দূর করার দায়িত্ব নিশ্চয়ই সরকার বা যারা পলিসি লেভেলে কাজ করেন তাদের কাছে। অবশ্যই আমরা একটু নাজিবের কাছে যাব। নাজিব, I want to know that you are looking at Bangladesh market from a buyer's perspective. Do you think the market is growing in a right direction, and whether they are tackling the challenges in a right way? Yes, I think if you have to succeed, you need to have sustainable views in the operation. It's all about operational excellence. The manufacturers have to see how do they get better than last year. It's all about setting an expectation, setting a bar. How do I become from good to great? And that journey from good to great can only happen if every manufacturer
who is working towards the garment industry, in the denim industry, talks about operational excellence. How do we, what does great look like? What does excellent look like? So everybody needs to have a kind of a bar which has to be raised. Look at all the things in terms of infrastructure, in terms of building safety, fire safety, electrical safety. It has to come from within. And when that happens, we are on the road to success. And there's a huge scope for Bangladesh. Bangladesh can become the compelling sourcing destination if all the entrepreneurs, all the factory owners are looking towards the path of operational excellence. So, And what impresses you the most? You are working in Bangladesh. That this is what why I I'm think working in Bangladesh. the best thing that impresses me in Bangladesh is the labor which is so industrious. I mean, everybody talks about cheap labor, but I want to correct you. It's not the cheap labor, it's the industrious labor. The people are so enthusiastic. And if you have the right leaders, then it is very easy to motivate the workforce. That's the most important thing in Bangladesh. Right. Najib, thank you. We will go to Rubel. Rubel, এই জিনিসটা একটু জানতে চাই যে সত্যিকার অর্থে গ্রোথগুলি যদি হতে হয়, আমাদের একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের এনথুসিয়াস্টিক লেবার ফোর্স আছে, কিন্তু গভর্নমেন্ট বা রেগুলেটরি বডির কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেলে এন্টারপ্রেনাররা আরো অনেক উৎসাহী হবেন বিনিয়োগ করার জন্য? দেখেন, একটা ডেনিম প্রজেক্ট করতে প্রচুর টাকার প্রয়োজন হয়। তো বাংলাদেশে উদ্যোক্তারা বিশ্বের যে কোনো উদ্যোক্তাদের থেকেই ইতিমধ্যেই কিন্তু অনেক আপনি যারা প্রমাণ করেছে যে তারা অনেক বেশি সাহসী, তারা অনেক বেশি জ্ঞানী, তারা চেষ্টা করে যে কোনো ভালো কাজ করতে পিছু পা হন না। বাট একার পক্ষে তো আসলে এত হিউজ ইনভেস্টমেন্ট ডেফিনেটলি করা সম্ভব না। তো সেক্ষেত্রে ব্যাংকগুলোকে আগিয়ে আসতে হবে, ব্যাংকগুলো যাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে কম ইন্টারেস্ট রেটে। এখন আপনি সহযোগিতা করতে আছেন, অ্যাট দ্য সেম টাইম ইন্টারেস্ট রেট বাড়িয়ে রাখতে আছেন, তো ব্যবসাটা তো করে ব্যাংকের টাকা পরিশোধ করে আপনাকে প্রফিট করে আগাতে হবে। আপনি তো প্রফিট না করে তো ব্যবসা বাড়াতে পারবেন না। তো এই জায়গাতে ডেফিনেটলি আমি মনে করি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে আমাদেরকে আরও হেল্প করতে হবে, সাপোর্ট দিতে হবে। এছাড়াও আরও কিছু ব্যাপার, যেমন নতুন মার্কেট আমাদেরকে ইনোভেট করতে হবে। নতুন মার্কেটের ক্ষেত্রে কিভাবে আমাদের দেশের সরকার এবং যেই দেশগুলোতে আমরা নতুন মার্কেট ইনোভেট করতে চাই তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে সেখানে আমাদের সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে আমাদের প্ল্যান ইন্ডাস্ট্রিয়াল জোন রাখতে হবে, যেখানে করে আমরা সুযোগ সুবিধা, গ্যাস কানেকশন, পর্যাপ্ত গ্যাস কানেকশনগুলো আমরা পাচ্ছি, ইলেকট্রিসিটি পাচ্ছি। তারপরে আমাদের হাইওয়ে, রেলওয়েগুলো আমাদের এই জায়গাগুলো আমাদের কাজ করতে হবে যাতে করে আমাদের কমিউনিকেশনটা মানে ভালো হয়, ইনফ্রাস্ট্রাকচারটা। এবং অবশ্যই আপনার টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনাল সেন্টার আমাদেরকে বাড়াতে হবে, যেখানে দক্ষ শ্রমিক এবং দক্ষ লোকজন বেরিয়ে আসতে পারে। এই কাজগুলো করলে সরকার থেকে আমি মনে করি তারা অবশ্যই করছেন, আর আমাদের সাথে যদি আমরা একসাথে কাজ করি আর ভালো মতো আমরা করতে পারবো আমরা সামনে। মহিউদ্দিন, রুবেল এবং সাইদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই ছিল আজকের খতমগঞ্জ থেকে মতিঝিল। আমন্ত্রণ আমাদের পরে।